নিয়মিত যেই ইয়াটা আছে সেটি আমরা আমরা আজকে পড়ি ইনশাআল্লাহ। আজকে আমরা সূরাতুল হাক্কা পড়ব ইনশাআল্লাহ। এই সূরাতুল হাক্কাটা একটু শো করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطية فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8 يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاك حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه وراء كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم সূরাতুল হাক্কা এটি কিয়ামত সংক্রান্ত একটি সূরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে কিয়ামতের আলোচনা করে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির কথা উল্লেখ করলেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন তাদের অপরাধের কারণে। যেমন তিনি সামুদ জাতির কথা বলেছেন, আদ জাতির কথা বলেছেন। সামুদকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন একটি বিকট আওয়াজের মাধ্যমে, আর আদ জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন এটি ভয়ঙ্কর ইয়ের মাধ্যমে, এই যে বাতাসের মাধ্যমে, যে বাতাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবরত তাদের উপর চাপিয়ে দিয়েছিলেন 7 রাত এবং 8 দিন, এবং এরা কর্তৃত খেজুর গাছের মতো তারা ধ্বংস হয়ে সেই দিন পড়েছিল এবং তাদের কেউ অবশিষ্ট ছিল না। অন্যদিকে অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কথা বললেন, ফেরাউন জাতি এবং ফেরাউনের পূর্বে যারা ছিল, এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের তার যেই সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন।
এবং কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন সেটি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে কিভাবে প্লাবনের মাধ্যমে ধ্বংস করে দিলেন সেই কথা তিনি এখানে বললেন। এবং এগুলো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, যেন যারা একটু গভীরভাবে চিন্তা করে মনোযোগী হয় তারা যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ঠিক আরেকবার এই যে অতীতে এই সকল ব্যক্তিদের জন্যও কিন্তু কিয়ামত অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আবার নতুন করে কিছু অপরাধী যারা তৈরি হচ্ছে তাদের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করলেন যে তাদের জন্য আবার কিয়ামত অনুষ্ঠিত হবে। আগের লোকজন এর মধ্যে যেমন ফেরাউন অথবা আদ, সামুদ এবং নূহ আলাইহিস সালামের জাতি, এদের কথা বলল, লূত আলাইহিস সালামের জাতি, এদের মতো করে আবার কিছু জাতি গোষ্ঠী আবার নতুন করে তৈরি হচ্ছে, তাদের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। যেমন আমাদের সময়ও অনেক অত্যাচারী, স্বৈরাচার, দুর্নীতিবাজ অথবা জুলুমবাজ এরকম অনেক লোক আছে, তাদের কথা আল্লাহ তাআলা বললেন। যে কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, দ্বিতীয় আরেকটা ফুৎকার, সিংহে ফুৎকার দেওয়া হবে, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি আসমান এবং জমিন কোনো কিছুই সেই দিন থাকবে না, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই দিনই প্রকৃত ঘটনা ঘটবে, মানে কিয়ামত অনুষ্ঠিত হবে। এবং সেই দিন আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং সেটি প্রচন্ড দুর্বল, ওয়াহিয়া, সেটি দুর্বল হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতারা এই আসমানের চারপাশে, এগুলো আসমানের বিভিন্ন দিগন্তে এই ফেরেশতারা রয়েছে এবং তারা মহান রবের, সেই দিন মহান রবের যে আরশ, এই আরশকে তারা ৮ জন ফেরেশতা সেই দিন আহ সেই দিন এই আরশকে তারা মাথার উপরে ধরে রাখবে। সেদিন তোমাদেরকে তো উপস্থাপন করা হবে, তোমাদেরকে তোমাদের সামনে তোমাদের আমল নামার জন্য তোমাদেরকে উপস্থাপন করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো কিছু গোপন থাকবে না। অর্থাৎ যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হয় তারা অন্যদিকে ডেকে ডেকে বলবে, এই দেখো আমার আমল নামা, আমি অর্থাৎ আনন্দে জোয়ারে ভাসবে এবং তাদের জন্য এই আহ আহ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যখন ডান হাতে তাদেরকে আমল নামা দেওয়া হবে, তখন তারা তাদের আত্মীয় স্বজন পরিচিত জনকে ডেকে বলবে, এই দেখো আমার আমল নামা, দেখো, পড়তে থাকো পড়তে থাকো। এবং সে তখন বলবে যে আমি জানতাম যে এইরকম একটা বিচার, হিসাব নিকাশ এর দিবস আসবে এবং আল্লাহর সামনে আমাকে অবশ্যই দাঁড়াতে হবে, তার সাক্ষাৎ আমাকে দাঁড়াতে হবে। তো আল্লাহ তাআলা বললেন যে এই সকল ব্যক্তিরাই আসলে প্রকৃত জীবন ভোগ করবে এবং তারা সূর্য জান্নাতে থাকবে এবং তাদের ফল ফলাদি খুবই নিকটবর্তী হবে। এবং তাদেরকে জান্নাতীরা বলবেন, তোমরা আহ তোমরা দুনিয়ার জীবনে যেই ভাবে তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে চলেছিলে, আজকে এরকম তৃপ্তি ভরে তোমরা খাও, তৃপ্তি ভরে তোমরা খাও। আর যাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে, হায় আমার দুর্ভোগ, আমাকে যদি কিতাব আমল নামা না দেওয়া হতো, আমার যদি আহ আহ এই এইটা যদি এবং আমার যদি হিসাব নিকাশ কিছুই না হতো, হায় যদি আজকে আমি যে মারা গিয়েছিলাম, ধ্বংস হয়ে গেছিলাম, আমি যদি এই এইভাবে যদি আমি থাকতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা দিয়া, সে ব্যক্তি বলবে যে হায় আমার কোন সম্পদ আমার কোনো কল্যাণে আসলো না এবং আমার রাজত্ব ক্ষমতা সবকিছু আমার কাছ থেকে চলে গেল। খুযূহু ফাগুল্লু, তাকে ধরো এবং তাকে শিকলে বন্দী করো, আহ এবং সুমাল জাহিমা সলু, জাহান্নামে তাকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু, অথবা তাকে এমন একটি আম আহ আহ এমন একটি, এই যে এটাকে আমরা শেকলের মধ্যে তাকে পড়াও, যে শেকলের গজ হবে ৭০ হাত লম্বা, ফাসলুকুহু, এবং তাকে সেখানে তোমরা তাকে প্রবিষ্ট করাও, ফাসলুকুহু। কারণ কি? ইন্নাহু কান লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহর প্রতি ঈমান আনতো না এবং সে কি করতো না, গরিব মিসকিনদেরকে খাদ্য প্রদান, একটু ভালো করে শুনলে শেষের অংশটা, খাদ্য প্রদান করতো না এবং
আজকে এখানে সে কোনো অন্তরঙ্গ বন্ধু পাবে না, এবং পুষ ছাড়া তাদের কোনো খাবার নাই, সে তাদেরকে কেবলই পুষ খেতে দেওয়া হবে। আর এটি কেবলমাত্র দুনিয়ার জীবনে তারা প্রচন্ড অপরাধী, তারাই কেবলমাত্র খাবে। আল্লাহ সুবহানাহু বলছেন, তোমরা যা দেখছো এবং তোমরা যা দেখছো না তার শপথ করে আমি বলছি, নিশ্চয়ই এটা রাসূলের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলা মা তুমিনুন, এটি কোন কবির কবিতা নয়, তোমরা খুবই কম তোমরা ঈমান এনে থাকো, এবং কোন গণকেরও কথা নয় এটা, তোমরা খুবই কম শিক্ষা গ্রহণ করতে, বরং মহান রবের পক্ষ থেকে আগত। যদি আমাদের বিরুদ্ধে তারা কোনো একটি কথা বলতো, তাহলে আমি তাদের ডান হাত ধরে তাদেরকে লাকাতানা মিনহুল ওয়াতিন, তারপর আমি তার গ্রীবা ছিঁড়ে ফেলতাম, ফামালিকুম মিন আনহু আজিজিন, তোমরা কেন সেই সেই কিতাব বোঝার জন্য, সেই দিন বোঝার জন্য কেন তোমরা সময় দিচ্ছ না? ওয়াইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য একটা তাযকিরা। তাযকিরা দুটো অর্থ, একটা অর্থ হলো টিকেট, তাযকিরা মানে টিকেট, কিসের টিকেট? জান্নাতের টিকেট, এই যে কোরআন। আরেকটা হলো যে এটি তাযকিরা মানে হলো জিকির থেকে, জিকির মানে হলো স্মারক, তোমাকে স্মরণ করে দিবে। ওয়াইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাযযিবিন, এবং অবশ্যই আমরা জানি তোমাদের মধ্যে কেউ মিথ্যাবাদীও আছে। ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর এই কথা শোনার পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাফিয়ে উঠলেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওর মানে সরি, এটা আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আম যে মুত্তাকিরা জানে এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করবে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা গ্রহণ করেছিলেন, এবং অন্যান্যরা যেমনি কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন, কোরআন আলোচনা শোনার সাথে সাথে তারা ঈমান এনেছেন, এরকম ব্যাপার। কিন্তু আরেক দল লোক আছে যারা এই কোরআনকে অস্বীকার করবে, যেমন ওয়ালিদ ইবনে মুগিরা, গত ক্লাসে আমরা পড়ে এসেছিলাম, আজকেও যেটা আপনারা কয়েকজনের কাছ থেকে শুনে নেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনামিন মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসিম মুতুল্লিন বা'দা যালিকা জানিম আন কানা দা মালি ওয়া বানিন ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। এই যে গত ক্লাসে আমরা যা পড়লাম, এগুলো সবগুলো কিন্তু ওই আহ এই যে কথা বলা হয়েছে, ওয়াকাল ওয়াইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, এটা কাফিরদের জন্য কিন্তু একটি খুবই আফসোসের বিষয় হবে কিয়ামত, তারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখেনি। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এটা সত্য কথা যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এবং সেই দিন কাফেররা মুশরিকরা তারা কিন্তু সেদিন আফসোস করতেই থাকবে, কিন্তু কোনো কাজে লাগবে না। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অতএব তোমরা মহান রবের তাসবিহ পড়ো। এই হচ্ছে আয়াতগুলোর সংক্ষিপ্ত বর্ণনা। এখন আমি প্রত্যেকটা আয়াতের শাব্দিক বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ, আপনারা শাব্দিক বিশ্লেষণগুলো একটু শুনবেন ইনশাআল্লাহ। আল হাক্কাহ, আল হাক্কা মানে হলো সত্য ঘটনা। আল হাক্কাহ, নিচে যাও। আল হাক্কা, হাক্কা মানে কি? আল কিয়ামা, কোরআনে কিয়ামত বোঝানোর জন্য অনেকগুলো শব্দ এসছে, তোমাদের আল হাক্কা একটি শব্দ। মানে কি? এই হক মানে আল হাক্কা, যা সত্যই ঘটবে। তাহলে কিয়ামত কি সত্যই ঘটবে না? এটাকে কি কেউ আহ সে দিলে ভালো হয়। জি, ৫টা তো শেষ করতে পারবো না, কারণ আমরা কিভাবে মাত্র শুরু করলাম। আমরা একটু দেখি মধ্যখানে, আজকে আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকে তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আল হাক্কা মানে সত্যই, অর্থাৎ কিয়ামত সত্যি ঘটবে, সেই জন্য কিয়ামতের কথা বলেছে। মাল হাক্কা, তোমরা কি জানো যে হাক্কা কি? হাক্কা মাল হাক্কা, একই কথা আবার বারবার বলেছে। এটা কি কারণে বলেছে? যেন আপনি একটু গুরুত্ব দেন, মনোযোগ দিয়ে শোনেন। ওয়ামা আদরাকা মাল হাক্কা, আবার ৩ নম্বরে একই কথা। ওয়া আর মা আদরা, কি সে জানাবে আপনাকে, আপনাকে। মাল হাক্কা, হাক্কা কি? আমরা বলেছি হাক্কা মানে হচ্ছে আহ যা ঘটবে, সত্যি, অর্থাৎ কিয়ামত। এবং এখানে অনেকেই তো এগুলোকে অস্বীকার করে, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জই দিলেন যে এটাই সত্য, মানে আল হাক্কা মানে হলো মহাসত্য। তো মহাসত্য কি? যা যারা এটাকে অস্বীকার করেছিল তাদেরকে নাস্তানাবুদ ধরাশায়ী করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের নামে রেখে দিলেন আল হক। মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, কাযযাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া। কাযযাবাত মিথ্যা আরোপ করেছে, সামুদ, সামুদ জাতি, ওয়া এবং আদ, আদ জাতি, বিল কারিয়াহ, বি মানে প্রতি, আল কারিয়াহ, আল কারিয়া, আপনারা সূরা আল কারিয়া তুমাল কারিয়া সেখানে আমি বলে এসেছিলাম, আল কারিয়া মানে হলো মহাপ্রলয়,
মহাপ্রলয়, যা সবকিছু নাড়িয়ে দেয়। আল কারিয়া মূলত করা, আমি সেদিনও বলেছিলাম যে আমাদের ঘরে যে কড়া নাড়ে আমরা বলি কড়া, এই কড়া, কড়া কড়া মানে কি কড়া, কড়া করিয়া, সেখান থেকে করিয়া, অর্থাৎ যা কিছু আমাদের অন্তরগুলোকে নাড়িয়ে দেয়, ভীত সন্ত্রস্ত করে দেয়, এটা হচ্ছে আল কারিয়া এর কথা। ওখানে বামে দিয়ে যান, বামে দিয়ে ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই যে ভিতরে দিয়ে জায়গা, হ্যাঁ 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 হ্যাঁ, এই ভিতরে, কারণ এই রাস্তাটা প্রচন্ড, হ্যাঁ হ্যাঁ। ফাআম্মা সামুদু, ফা আর আম্মা তবে, সামুদু সামুদ জাতি, ফা উহলিকু, ফা ফলে, উহলিকু তারা ধ্বংস হয়ে গিয়েছিল। ফাআম্মা সামুদু ফা উহলিকু তারা ধ্বংস হয়ে গিয়েছিল। উহলিকু আহলাকা ইউহলিকু, এ থেকে উহলিকু আহলাকা ফেলে মাদি, হা লাম এবং কাফ হালাকা থেকে এসে, মানে ধ্বংস হওয়া। ফাউলিকু তারা ধ্বংস হয়ে গিয়েছিল কি দেয়া, বিল বি 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 তাগিয়া। আর তাগিয়া মানে হচ্ছে তগাইয়াত, অনেকবার পাবেন এই শব্দটি। এখান থেকে তাগুত অর্থাৎ সীমালঙ্ঘনকারী, মানে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এমন একটি বিকট তগিয়া, এগুলো সবকিছু বিকট আওয়াজকে বোঝায়, যেই বিকট আওয়াজ তার সীমা লঙ্ঘন করেছে, মানে এর যে ভয়ঙ্কর যে সীমা আছে, এই সীমা লঙ্ঘন করা বিকট আওয়াজের মাধ্যমে আল্লাহ তাআলা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বিত্তাগিয়া, তাগিয়া এর মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়া আম্মা আদ, আর ওয়া আর আম্মা তবে, আদুন আদ জাতি, ফা উহলিকু, ফা তবে, উহলিকু তারা ধ্বংস হয়ে গিয়েছিল, বি রিহিন, বি মানে দ্বারা, রিহিন মানে বাতাস। কেমন বাতাস? সরসরে, সরসরে মানে কি জানেন? বিকট আওয়াজের। আতিয়া, আতিয়া মানে কি জানেন? আতিয়া মানে হচ্ছে প্রচন্ড কঠোর, কঠোর সীমা লঙ্ঘনকারী বাতাস, এর মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এটি কি? এটি হচ্ছে তুফান, তুফান। এর মাধ্যমে মানে ভয়ঙ্কর তুফান তৈরি হচ্ছে, ঝড় বাতাস বৃষ্টি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। তারপরে হলো سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো, খুবই গুরুত্বপূর্ণ। সাখরা, হা, সাখরা তিনি প্রবাহিত করেছেন, সাখরা ইউসাখিরু, তাসখির কোরআনে ও বহুবার এই শব্দটি ব্যবহার আছে। তিনি প্রবাহিত করেছেন তাকে, ওই যে রিহিন, আমরা আপনাদের মনে থাকবে গ্রামারে আমরা বলে এসেছিলাম সকল সকল বাতাস জাতীয় যত শব্দ আছে এগুলো সব নারীবাচক। এখানেও কি সাখরাহা, ওই যে রিহিন সরসরিন আতিয়া, এখান থেকে সাখরাহা ওই বাতাসটিকে তিনি বা ওই যে ঝড়টিকে তিনি তাদের উপর নিয়ন্ত্রণহীন করলেন। আলাইহিম তাদের উপর, 7 লায়ালিন 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম এবং 8 দিন, হুসুমা ধারাবাহিকভাবে, ফাতারাল কওমা, অতএব তারা আপনি দেখতে পাবেন আল কওমা জাতিকে, ফিহা তার মধ্যে, সরা, সরা আপনি তাদেরকে দেখবেন যে মাত্রহীন, অর্থাৎ তারা সেখানে পড়ে আছে, মরে পড়ে আছে। সরা মানে রেসলিং এর মাধ্যমে আপনি যখন কাউকে নিচে ফেলে দেন, এটাকে বলা হয় সরা। তারপরে কি, কাআন্নাহুম যেন তারা, আজাজ ঢাল, আতিয়া তো বললাম, আতিয়া মানে হচ্ছে এমন যেটা প্রচন্ড শক্তিধর, প্রচন্ড শক্তিধর একটি আহ আহ, আওয়াজ এর মাধ্যমে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 দিন তাদের উপর
এবং 7 রাত এবং 8 দিন তাদের উপর আল্লাহ তাআলা এটাকে চাপিয়ে রাখলেন হুসুমান ধারাবাহিকভাবে। ফাতারাল কওমা ফিহা সরআ, আপনি দেখতে পাবেন সেখানে ফলে তারা আপনি দেখতে পাবেন আল কওমা জাতিকে, ফি হা তার মধ্যে, সরআ সরআ মানে হচ্ছে ধ্বংসপ্রাপ্ত, কাআন্নাহুম কাআন্না যেন হোম তারা, আজাজু যেন তারা, আজাজু অর্থাৎ তারা আহ তারা হলো মূল মূল, নাখলিন খেজুর গাছ, খাওয়িয়া খাওয়িয়া মানে হচ্ছে ভঙ্গুর, যেন তারা ধ্বংসপ্রাপ্ত খেজুর গাছের উম, আহ, মূল হিসেবে যেন তারা রয়েছে। আজাজু নাখলিন খাওয়িয়া, আজাজু আজাজু এটা মুখস্থ রাখবেন। আর নাখল মানে তো খেজুর গাছ, আর খাওয়িয়া মানে হলো ধ্বংসপ্রাপ্ত এবং পতিত পতিত খেজুর গাছের আহ আহ গোড়ার মতো তারা পড়ে আছে। মানে একটি খেজুর গাছ, আরব দেশে তো খেজুর গাছ ছাড়া আর কোনো গাছ নাই, এই জন্য তারা খেজুর গাছের উপমাই দেয়। আপনি অন্য কোনো গাছের কথা বলতে পারেন, যেমন কোনো গাছ যদি একেবারে উপর থেকে, যেমন ঝড়ের সময় উপর থেকে পড়ে, যদি এটি উপর থেকে পড়ে কোথাও থাকে, তাহলে যেমন দেখা যায় এই জনপদটা, যে জনপদটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ওই জনপদটাও ওই রকমই দেখা যাচ্ছিল। আল্লাহ তাআলা বলেন ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, তবে হাল কি তারও আপনি দেখতে পান, লাহুম তাদের জন্য, মিন বাকিয়া কোন অবশিষ্ট, আপনি কি তাদের কোন অবশিষ্ট দেখতে পান? এতটুকু আমরা পড়ে এখন আমরা 5 মিনিটের জন্য সলাতুল আসরের ব্রেকে যাচ্ছি ইনশাআল্লাহ। সলাতুল আসরের ব্রেক আপনার 5 মিনিটের মধ্যে আপনার ফিরে আসবেন ইনশাআল্লাহ। আর যারা আছেন তারা নিজেরা পড়তে থাকুন, যারা বিদায় নেবেন না তারা পড়তে থাকুন। আমরা পড়ছিলাম, সেখান থেকে আমরা যাই, তারপরের আলোচনা থেকে আমরা যাই। আপনারা বলতেছিলেন যে সালাতের জন্য আমরা সময়টা দিয়েছিলাম, যাই হোক। তারপরে কি হলো, আল্লাহ সুবহানাহু পরের পরের পৃষ্ঠায় যাও তো। ফাহাল তারা আলাহুম মিন বাকিয়া, আল্লাহ প্রশ্ন করছেন, ফা হাল তবে কি, তারা তুমি দেখতে পাও, লাহম লা জন্যে, হোম তাদের, মিন কোন, বাকিয়া অবশিষ্ট, ওয়া জা ওয়া আর জা এসেছিল ফেলে মাদি, জা ইয়াজিউ এসেছিল কে, ফেরাউন ফেরাউন, ওয়া এবং মান কাবলাহু, মান যারা কাবলাহু তার পূর্বে ছিল, ওয়াল মুতাফিকাতু এবং অধিবাসীরা, তারা কি নিয়ে এসেছিল, বিল খাতিয়াহ, বিল খাতিয়াহ বি দ্বারা, মাধ্যমে, আল খাতিয়াহ অর্থাৎ এমন কাজ, খাতাউন মানে হলো ত্রুটি, ভুল, ত্রুটিপূর্ণ কাজ তারা সম্পাদন করেছিল, ত্রুটিপূর্ণ কাজ সম্পাদন করেছিল। কারা, ওই যে আল মুতাফিকাত, ফেরাউনের পূর্বে আরো অনেক কাফের জাতিপুঞ্জ ছিল তারা, এবং আল মুতাফিকাত মানে হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই অঞ্চলে বসবাস করতেন এটাকে বলা হয় মুতাফিকাত, অথবা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকেই মুতাফিকাত বলা হয়, যারা যারা ইফকুন থেকে এসে, অর্থাৎ যারা মিথ্যাচারে অভ্যস্ত ছিল, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করলেন, বিল খাতিয়া, খাতিয়া এর মাধ্যমে। আল্লাহ, বামে তো যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই না, ওই যে আমরা ওই বামের রাস্তাটা পার হয়ে চলে এসেছি। ওই রাস্তা আরো বেশি যাবে। ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া, খাতিয়া এর মাধ্যমে অপরাধের মানে তাদের কারণে, কি কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের মানে তারা এসেছিল, মানে যা বি এর মানে হলো সংগঠন করা, সম্পাদিত করা, অর্থাৎ এই কাজগুলো তারা করেছিল। ফাআসাও ফলে তারা কি করেছিল, আসাও তারা অবাধ্য হয়েছিল, রাসূল রাব্বিহিম তাদের রবের রাসূলের, অর্থাৎ কে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য তারা হয়েছিল। ফা আখাদাহু, অতঃপর আখাদা তিনি ধরলেন,
হোম তাদেরকে, আখদাতান কেমন ধরা, আখদাতান ধরা পাকড়াও, কেমন পাকড়াও, আখদাতার রাবিয়াহ, রাবিয়াহ, রাবিয়া অর্থাৎ যেই পাকড়াওটি, এটি রাবিয়া মানে হলো অতিরিক্ত, মানে প্রচন্ড শক্ত, কঠোর, কঠোরতম। রাবিয়া, রিবা, আমরা মানে জানেন না যে সুদ, সুদকে আরবিতে বলা হয় রিবা। রিবা মানে কি অতিরিক্ত নেয়া, বাড়তি নেয়া। অতএব বাড়তি ধরার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধরলেন, মানে এমন ধরা যে ধরা বিয়ন্ড দি ইউজুয়াল পানিশমেন্ট, তার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে ধরলেন। ইন্না লাম্মা তাগাল মাউ, ইন্না নিশ্চয়ই আমরা, লাম্মা যখন, তগা এই যে কিছুক্ষণ আগে তগিয়া দেখে এসেছেন না, সেখান থেকে তগা, তগা যখন, যখন আহ উপচে পড়লো, আলমা ও পানি, তগা মানে হলো সীমা লঙ্ঘন করা, যখন পানি তার সীমা লঙ্ঘন করলো, হামাল না কম, তখন আমরা, হামাল না আমরা বহন করলাম, কম তোমাদেরকে, ফিল জারিয়া, ফি মধ্যে আল জারিয়া মানে হলো নৌকা, আমরা তোমাদেরকে আহ এই যে জাহাজে তোমাদেরকে তুললাম। আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখন চলে আসছে। ইন্না লাম্মা তাগাল মাউ, মানে বিভিন্ন জাতিপুঞ্জকে আল্লাহ যে ধ্বংস করে তোমাদের একটি, আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জাতি। ইন্না নিশ্চয়ই আমরা, লাম্মা যখন, তগা উপচে পড়লো, সীমা লঙ্ঘন করলো, আলমা ও পানি, হামাল না কম আমরা বহন করলাম তোমাদেরকে, ফিল জারিয়া কোথায়, ফি মধ্যে, আল জারিয়া, জারিয়া মানে কি, জারিয়া মানে হলো সাফিনা, সাফিনা মানে হলো জাহাজ, নৌকা, এর উপর তোমরা, তোমাদেরকে চড়ালাম। লি যেন, না জাআলা হা আমরা তাকে বানাতে পারি, না জাআলা হা আমরা তাকে বানাতে পারি, জাআলা ইয়া জাআলু, এ থেকে না জাআলা আমরা তাকে বানাতে পারি, লিনা জাআলাহা লাকুম তোমাদের জন্য, তাযকিরাতান, তাযকিরাতান মানে হলো উপদেশ, তোমাদের জন্য তাকে যেন আমরা বানাতে পারি, তাযকিরা উপদেশ, ওয়া তাইয়াহা, ওয়া এবং তাইয়া, তাইয়া, তাইয়া ওয়াইয়া, ওয়াইয়া মানে হলো সংরক্ষণ করা, ওয়া তাইয়া এবং তা যেন সংরক্ষণ করে, উযুনুন কান, কেমন কান, ওয়াইয়া, ওই তাইয়া থেকে ওয়াইয়া, তাইয়া কিন্তু এটা আপনার ফেলে মুতাল, যেটা আপনারা গ্রামারে পড়ে এসেছেন, মুতাল অর্থাৎ প্রথম বর্ণটি এখানে ওয়া, ওয়াইয়া থেকে ওয়াইয়া, ইয়াই তা থেকে তাই, আর সেখান থেকে ওই যে ওয়াইয়া ইসমুল ফাইল, অর্থাৎ এমন কান যে কানগুলো সব সংরক্ষণ করে, মনোযোগী, মনোযোগী কান যেগুলোকে সংরক্ষণ করে, অর্থাৎ শুনে, মনোযোগ দিয়ে শুনে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে, এইরকম কান, এর জন্য এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এগুলোকে তাদের জন্য এই যে ধ্বংস করে দিয়ে, এই ধ্বংসের কথাগুলো আমি বলছি, কারণ কি, যেন এগুলো, কানগুলো, শ্রবণকারী কান যেন মনোযোগ দিয়ে শোনে। ফাইদা নফিখা ফি সূরি নাফখাতুন ওয়াহিদা, ফা অতঃপর পর ইদা যখন, নফিখা, নফিখা ফি সূরি নাফখাতুন ওয়াহিদা, নফিখা যখন ফুৎকার দেওয়া হবে, ফি সূরি ফি মধ্যে, আসুরি, আসুর মানে হলো সিংহা, সিংহের মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, নাফখাতুন একটা ফুৎকার, কেমন, ওয়াহিদা একটা, নাফখা মানে ফুৎকার, ফুৎকার দেয়া হবে, এটা কিন্তু কিয়ামতের আলামত বলছে। ওয়া হুমিলাতিল আরদু এবং বহন করে নেওয়া হবে, রুফিআত, হুমিলাত মানে কি, উঁচু করা হবে, আল আরদ জমিনকে, ওয়াল জিবাল এবং পাহাড়গুলোকে, যখন পাহাড়গুলোকে এবং এই গোটা জমিনকে কি করা হবে, বহন করা হবে, মানে উপরে তুলে দেওয়া হবে। ফাদুক্কাতা, ফা উপর দুক্কাতা, ধাক্কা, ধাক্কা মানে হলো আমরা বাংলা বলি ধাক্কা দেয়া, ধাক্কা মানে হলো চূর্ণ বিচূর্ণ করা, দাক্কাতা ওয়াহিদা, এবং এটি তখন এক আছাড়েই এটি কি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানে এই জমিনকে এবং পাহাড়কে আল্লাহ তাআলা উপরের দিকে তুলবেন, আরো উপরের দিকে তুলে এগুলোকে আছাড় দিয়ে আল্লাহ তাআলা একেবারে কি করে দেবেন, এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। একবার চিন্তা করে দেখেন তো, তখন অবস্থাটা কি হতে পারে। ফায়াউমা ইজিন, ফা অতএব, ইয়াউমা ইজিন, ইয়াউমা দিন, ইজিন সেই, সেই দিন, ওয়াকাত ঘটবে, আল ওয়াকিয়া প্রকৃত ঘটনা, সূরা ওয়াকিয়া, সেখানে আপনারা জানেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া,
সেই দিনই প্রকৃত রিয়েল ঘটনাটা সেই দিনই ঘটবে। সেই ঘটনাটা কি? ওয়াং শাক্কাতিস সামাউ ওয়া আর এন শাক্কাত, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হবে, বিদীর্ণ হবে। আসসামা ও আসমা এন শাক্কাত, সূরাতুল ইনশাক্কাতের পর ইনশিকাকে পড়ে এসেছেন। ওয়ান শাক্কাতিস সামা, ওয়ান ওয়ান শাক্কাত ইযা সামাউ শাক্কাত, সেই ইনশাক্কাত। ফাহিয়া, ফা ফলে হিয়া সেই সেটি, অর্থাৎ এই আসমানটি, ইয়াউমা ইযিন সেদিন, ওয়াহিয়া, ওয়াহিয়া মানে হলো দুর্বল। এখানে অনেক কঠিন কঠিন সূরা আছে, 29তম পারায় কঠিন কঠিন শব্দ আছে যেগুলো কোরআনে একবার দুইবার ব্যবহৃত হয়েছে, এর চেয়ে বেশি নাই। যেমন ওয়াহিয়া, সেদিন আসমানটা হয়ে যাবে প্রচন্ড দুর্বল। এত শক্ত শক্তিশালী আসমান সেদিন আপনার কাছে প্রচন্ড দুর্বল মনে হবে, যে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাচ্ছে। ওয়াল মালাকু, আর ফেরেশতারা, মালাকুন আলা উপরে, আর যা ই আহা, হা মানে হলো এই যে আসমানের, আসমানের চারদিকে থাকবে ফেরেশতারা। ওয়াহমিদু, আসমানের চারিদিকে সেদিন ফেরেশতারা থাকবে। ওয়াহমিদু, এবং বহন করবে। আরশা, আরশ রব্বিকা, তোমার রবের আরশকে বহন করবে। ফাওকাহুম, ফাওকা মানে উপরে, হুম মানে তাদের, তাদের মাথার উপর। ইয়াউমাইযিন সেই দিনকে, সামানি আটজন, অর্থাৎ আল্লাহর আরশকে সেই দিন আটজন ফেরেশতা মাথায় তুলে ধরে রাখবে। আরশ রব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। ইয়াউমাইযিন সেই দিন, তু'রাদুন, আরজ আমরা বলি না অমকের কাছে আমি এটা আরজ করেছিলাম, আরজ করা। আরজ মানে হলো উপস্থাপন করা। তু'রাদুনা এটা ফেলে মুদারে এবং মাজহুল। ইউ উইল বি প্রেজেন্টেড, তোমাদেরকে সেদিন উপস্থিত করা হবে। কোথায়? ইয়াউমাইযিন তু'রাদুনা, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, উপস্থিত করা হবে তোমাদেরকে সেদিন, সেই দিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তারপরে কি? লা তাখফা, গোপন থাকবে না। লা তাখফা, খাফিয়ুন মানে গোপন থাকে, মিনকুম তোমাদের থেকে, খাফিয়া কোনো কিছুই, কোনো গোপন কোনো কিছুই থাকবে না, সব কিছু তোমাদের সেদিন প্রকাশ করে দেওয়া হবে। ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ফা আর, আম্মা তবে, মান যে যাকে, উতিয়া আতা ইউতা এটা ফেলে মাজহুল প্যাসিভ ভার্ব, তাকে দেয়া হবে। কিতাবা হু তার কিতাব, কিতাব মানে আমলনামা, যার আমলনামা তাকে দেয়া হবে। বি ইয়ামিনি এবং হি তার ডান হাতে, ইয়ামিন ডান হাতে, বামে থাকে, তার বাম হাতে, যাকে তার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, যে ব্যক্তিকে আমলনামা তার বাম হাতে দেয়া হবে। ফামামান উতিয়া কিতাবু ইয়ামিনি, সরি ডান হাতে, ইয়ামিন মানে ডান, যে ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ফায়াকুলু, ফা অতঃপর ইয়াকুল সে বলবে, হা উমু, হা হা উমু মানে হলো হে, আসো দেখো। ইকরাউ পড়ো, ইকরা থেকে ইকরাউ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিতাবি, কিতাব মানে বই, আর ইয়া মানে তো আমার। এখানে ওই যে পরে যে হা দেখছেন না, হা এটা ছন্দ মিলের জন্য, কিতাবিয়া, আসলে কিতাবি, আমার কিতাবটা পড়ো, আমার আমলনামা পড়ো। ইন্নি নিশ্চয়ই আমি, জনান্তু আমি বিশ্বাস করতাম, জন্ম মানে ধারণা করা, দৃঢ় বিশ্বাস করা, এই অর্থে ব্যবহৃত জন্ম। আন্নি, আন্না নিশ্চয়ই, ইয়া আমি, মুলাকিন সাক্ষাৎকারী, হিসাবি ইয়া, যে হিসাবি ইয়া আমার হিসাব নিকাশের, সাক্ষাৎ আমার মিলবে। ফাহুয়া ফলে, হুয়া সে ব্যক্তি, ফি মধ্যে, ঈশাতিন মাঈশা, ঈশা মানে হলো কি? আয়েশ, আমরা যে বলি আয়েশ আরাম, আয়েশ, আয়েশ মানে হলো বসবাস করা। রাদিয়া সন্তোষজনক বসবাস করবে সেই দিন এই ব্যক্তি। ফি জান্নাতিন, ফি কোথায়? জান্নাতিন জান্নাতে, আলিয়া সুউচ্চ জান্নাতে। কুতুফুহা, কুতুফুন মানে হলো ফল ফলাদি, হা মানে তার, কুতুফু হা তার ফল ফলাদি,
দানিয়া, দানিয়া মানে হলো নিকটবর্তী। দুনুউন, দানিয়া, তার ফল ফলাদি গুলো থাকবে সেদিন খুবই নিকটে। এখানে কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, পান করো, হানি আন, তৃপ্তি সহকারে, বি, কারণে, মা, যা, আসলাফতুম, তোমরা পূর্বে তোমরা কি করেছো, করেছো, ফি, মধ্যে, আল আইয়াম, দিনগুলো, আল খালিয়া, খালিয়া মানে হলো পূর্ববর্তী, ফিল আইয়ামিল খালিয়া মানে এই সকল লোকেরা তো জান্নাতে যাবে। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুনিয়ার জীবনে তোমরা যে সকল ভালো কাজ করেছো, এই কারণে তোমরা এখানে খাও, পান করো, আনন্দ ফুর্তি করো। এখানে তোমাদের আর কোনো টেনশন নাই, কষ্ট নাই, কোনো ভয় নাই, ইত্তকার। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা, আর তবে, মান, যাকে, উতিয়া, দেয়া হবে, কিতাবা, হু, তার আমলনামা, বি, প্রতি, শিমাল মানে হলো বাম হাত, হিমায় তার, তার বাম হাতে, ফায়াকুলু, ফা, ফলে, ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, এর তো আপনার কোরআনে পড়ে এসেছেন, ইয়া লাইতানি, ইয়া ওয়াইলাতা, ইয়া হাসরাতান, এগুলো আফসোস লোকদের। ইয়া লাইতানি, হায় আমার কপাল, লাম উতা, আমাকে যদি দেয়া না হতো, কিতাবিয়াহ, কিতাবি, আমার কিতাব, আমার আমলনামা যদি আমাকে দেয়া না হতো, ওয়ালাম আদরি, এবং যদি আমি না জানতাম, মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ কি, কেমন, এটা যদি আমি না জানতাম, ইয়া লাইতা, আবার ওই যে ইয়া ওয়াইলাতা, ইয়া লাইতানি, ইয়া লাইতাহা, হায়, কানাতিল কাদিয়া, যদি সবকিছু সাঙ্গপাঙ্গ হয়ে যেত। সিলেকশনটা একটু করে দাও, তো মানুষ বুঝতে পারবে না। মা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা, আমি আসলে তো মোবাইল থেকে করছি, এই কারণে আমি সরি যে আমি, আচ্ছা আমি দেখি, আমি সিলেকশন করে দিচ্ছি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি, কাদিয়া অর্থাৎ যদি কি হতো, সবকিছু যদি সাঙ্গপাঙ্গ হয়ে যেত, হায় যদি সবকিছু সাঙ্গপাঙ্গ হয়ে যেত, কানাতিল কাদিয়া, তারপরে কি, তারপরে হচ্ছে, আপনার কি, আমি যে সিলেকশন করছি এটা কি আপনি দেখতে পাচ্ছেন, আমাকে একটু বলবেন? আমাকে একটু একটু কমেন্টে একটু বলে দেন তো, আপনি কি আমি যে সিলেকশন করছি এটা দেখতে পাচ্ছেন কিনা? কেউ কিচ্ছু বলছে না। একটা কমেন্ট করে দেন যে ওকে ইয়েস, তাইলে করলে সেন আমি বুঝতে পারবো। ওকে ফাইন, থ্যাংক ইউ। আমি মোবাইল থেকে করছি তো বুঝতে পারছি না আপনি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, তারপর কি, মা আগনা, কোনো কাজে লাগেনি, আননি, আমার, মা লিয়া, এই যে সবগুলো ইয়া, ইয়া কিন্তু আপনার আমার বোঝায়। আর ওই যে হা যেটা আমরা বলছিলাম, এটা আসলে ছন্দ মিলের জন্য, মা লিয়া। তারপরে কি, এটা তো আমরা পড়লাম। তারপরে হলো, এরপরে যেটা আমরা দেখছি, সে বলছে, সে তখন বলছে, হালাকা, শেষ হয়ে গেছে, আননি, আমার থেকে, সুলতানি, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার থেকে সব শেষ হয়ে গেছে। আজ আমার রাজত্ব, ক্ষমতা, এগুলো কোনোটাই আমার নাই। হালাকা আননি সুলতানিয়া। এবার আল্লাহ কি বলবেন, হুজু এবং হু, ধরো তাকে, তাকে ধরো, ফা অতঃপর, গুল্লু এবং হু, তাকে বেরিয়ে পড়াও। এটা আপনার পড়ে এসেছেন, ইদিল আগলাল ফি আনাকিম, আগলাল, আগলাল, এটা তো হচ্ছে গুল্লু, তোমরা বেরিয়ে পড়াও, হু, তাকে, সুম্মা, অতঃপর, সুম্মা, অতঃপর, আল জাহিমা, জাহান্নামে, আল জাহিমা, জাহান্নামে, সল্লু এবং হু, এটাও আপনি জানেন, সল্লা, সল্লা, সলা, এটা আমরা কিন্তু পড়ে এসেছি, অনেকবার আমরা পড়ে এসেছি। মানে হলো জাহান্নামে নিক্ষিপ্ত, যেমন সায়াসলা, সায়াসলা নারাং,
এর মানে হচ্ছে না জাহান্নামে দগ্ধ হওয়া, সল্লু তাকে দগ্ধ করে জাহান্নামে, অথবা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করো। সুম্মা অতঃপর, ফি মধ্যে, সিলসিলাতে, এই যে সিলসিলা, সিলসিলা আমরা বলি চেইন। সিলসিলা মানে কি? চেইন। আমরা বলি না অমুক সে কোন সিলসিলায়, সিলসিলার সাথে আছে সিলসিলা। সিলসিলা মানে হচ্ছে চেইন। সুম্মা ফি সিলসিলাতিন, অতঃপর চেইন, কেমন চেইন? যারউহা, যেই চেইনের যারউহা তার গজ হলো, তার জারউন, জারউন মানে হলো গজ, তার গজ কি? সাবউনা যিরা, 70 গজ লম্বা, তার প্রস্থ 70 গজ এরকম লম্বা। ইয়েতে তোমরা কি করো? তোমরা ফাসলুকুহু, ফা তবে, উসলুকু এবং হু তাকে ভরো, তাকে 70 গজ লম্বা শেকলে তাকে ভরো। ইন্নাহু নিশ্চয়ই সে, কানা এমন ছিল যে, লা ইউমিনু ঈমান আনতো না, বিল্লাহি আল্লাহর প্রতি, কোন আল্লাহর প্রতি? আল আযীম, মহান আল্লাহর প্রতি সে ঈমান আনতো না। ওয়ালা ইয়াহুদ্দু, এটা আপনারা সূরা ওই যে আল মাউনে পড়েছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, লা ইয়াহুদ্দু সে আগ্রহ দেখাতো না, আলা উপরে, তুআম খাদ্য, আল মিসকিন মিসকিন মিসকিনদেরকে খাদ্য দানের ক্ষেত্রে সে কখনোই কি উৎসাহ প্রদান করতো না, এটি সে কখনোই করতো না। তারপরে পেজে যাও তো। তারপরে পেয়ে যাও একটু। হ্যাঁ, এরপরে পেজে যাচ্ছ না কেন? আমি একটু সরি, ওরা কই আমি একটু দেখতেছি না তো। আচ্ছা, আপনারা একটু আপনাদের কোরআন, কোরআন একটু ধরেন, আমাদের তো সময় অনেক হয়ে যাচ্ছে। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। ওয়া এবং লা মানে না, তুআমুন খাদ্য, উম, আপনারা আপনাদের কোরআনে একটু যেতে হবে তো, আমি তো এখানে শো করতে পারছি না, এটা তো আমার একটা প্রবলেম। একটু তারপরে যাও, তোমরা কি নাই? উফ, সমস্যা। আমি তো এই মোবাইল থেকে তো এখানে যেতে পারছি না মনে হচ্ছে যেন। ফালাইসালাহু ইয়াউমা হাহুনা হামিম। আচ্ছা, তারপরে হলো কি, কোরআনে যাওয়ার জন্য আমি বলছিলাম, যেহেতু আপনি যেতে পারছেন না, গুগল ড্রাইভ ওয়েবসাইট ইউআরএল তানজিল ডট, আচ্ছা এটাকে আপনি কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু শুধু বলে রাখবেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা শুধু আমাকে বললেই হলো। আচ্ছা, এটা দেখতে পাইলে, দেখতে পাচ্ছেন কিনা একটু মন্তব্যটা করে রাখলে তাহলে আমি বাকিটা এখান থেকে দেখাচ্ছি। ওকে। আচ্ছা, আল হাক্কা তুমাল হাক্কা, দেখতে পাচ্ছেন আপনারা? আমি যে স্ক্রিন দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন? ওকে, আলহামদুলিল্লাহ, তো ভালো, মাশাআল্লাহ, হয়ে গেছে তাহলে। তাহলে কি হলো? লা ইয়াকুলু, আমরা বলছি লা ইয়াকুলুহু, লাহুল ইয়াউমা হাহুনা হামিম। তারপরে কি? ওয়ালা তুআমুন, ওয়া এবং লা মানে না, তুআমুন কোন খাদ্য, ইল্লা ছাড়া, মিন হতে, গিসলিন পুজ, পুজ ছাড়া তাদেরকে সেদিন কোনো খাদ্যই দেয়া হবে না। পুজ ছাড়া তাদেরকে সেদিন কোনো খাদ্যই দেয়া হবে না। তারপরে কি? লা ইয়াকুলুহু, লা ইয়াকুলুহু তা খাবে না,
লা ইয়াকুলুহু ইল্লা ছাড়া আল খাতিউন অপরাধীরা ছাড়া কেউ এটি খাবে না, লা ইয়াকুলুহু ইল্লা আল খাতিউন। অতএব লা উকসিমু আমি, লা এটা তো আপনি জানেন, আমরা আগেও বলেছিলাম, এটা আসলে গুরুত্ব বোঝানোর জন্য। লা উকসিমু অবশ্যই আমি কসম করছি, বি মাধ্যমে মা যা তুবসিরুন তোমরা দেখতে পাচ্ছ, আবসরা ইউবসিরু, ওয়া এবং মা যা কিছু লা তুবসিরুন তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা যা দেখতে পাচ্ছ, যা দেখতে পাচ্ছ না, সবকিছুর শপথ আমি করে বলছি। কি বলছি? ইন্নাহু নিশ্চয়ই এটি, ইন্না এবং কি, লাকাউলু অবশ্যই কথা, কেমন রাসূলিন কারীম সম্মানিত একজন রাসূলের, অর্থাৎ সম্মানিত একজন রাসূলের নাজিলকৃত কথা, সেটি জিবরিল আলাইহিস সালামের নাজিলকৃত। ওয়া মা হুয়া এবং তা নয়, বি মোটেই, কাউলি কথা, শাইরিন কোন কবির কথা এটা নয়, কলিলান কমই, মা যা তুমিনুন কলিলানের পরে মা কোন আমরা বলেছিলাম যে শুধুমাত্র মা, এটাও কিন্তু ই বোঝানোর জন্য, কমই তোমরা বুঝো, ওয়ালা এমনকি না, কাউলি কাহিনিন কোন কাহেন মানে গণকের কথাও নয়, কালিলান খুব কমই, কালিলান মা কমই, কমই কে তাদাক্কারুন তোমরা তোমরা শিক্ষা গ্রহণ করো। তানজিলুন এটি আসলে কি, নাজিল, মির রব্বিল আলামিন জগৎসমূহের রবের পক্ষ থেকে। ওয়া আর লাউ যদি, তাকাওয়ালা তিনি বানিয়ে বলতেন, কলা থেকে, কলা থেকে যখন তাকাওয়ালা ফ্যামিলি নাম্বার 6 থেকে হয়, তখন মানে হলো বানিয়ে কথা বলা। যদি তিনি বানিয়ে কথা বলতেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা আমাদের ব্যাপারে, বাউদা কিছু আল আকাবিল কাউলের বহুবচন আকাবিল কিছু কথা যদি তিনি বানিয়ে বলতেন, তাহলে কি করতাম? লা আখাজনা, লা মানে তো অবশ্যই, আখাজনা আমরা ধরতাম, মিনহু তার থেকে, বিল ইয়ামিন ডান হাত দিয়ে, অর্থাৎ আমরা তাহলে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত দিয়ে তাকে আমরা ধরতাম। তাই কি করতাম আমরা? তাহলে তাকে আমরা ডান হাত দিয়ে তাকে আমরা ধরতাম। সুম্মা অতঃপর, সুম্মা অতঃপর, লাকাতানা এই যে লা মানে অবশ্যই, কাতানা আমরা কেটে ফেলতাম, মিনহু মিন হতে, খুব তার তার আলওয়াতিন গ্রীবা, তার যে গ্রীবা, এটা একেবারে গ্রীবা তো আপনি বুঝতে পারছেন, গ্রীবা টেনে আমরা কেটে কেটে ফেলতাম আমরা, তাহলে তার গ্রীবা কেটে ফেলতাম। কতানা ফামা মিনকুম যদি তিনি মিথ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে মিথ্যা বলতেন যে আমি নাজিল করেছি অথচ আমি নাজিল করিনি, ফামা ফা তাইলে মা নেই, মিনকুম তোমাদের মধ্য হতে, মিন আহাদিন কোন একজন, আনহু তার থেকে, হাজিজেন বাধা, তার থেকে তোমাদের কেউ বাধা দিয়ে রাখতে পারতো না, মানে তোমাদের কেউ বাধা দিয়ে তাকে রক্ষা করতে পারতো না। যদি আমি যদি চাইতাম আমি তাহলে তাই করতাম। তাহলে কি, ওয়া ইন্নাহু আমি তো যে বসের গাড়ি নিয়ে চালাতেছি, এবং ইন্না মানে নিশ্চয়ই, হু মানে তা, লাতাজকিরাতুন অবশ্যই কি এটা একটা স্মরণ, আচ্ছা লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয়ই আমরা, লা না'লামু অবশ্যই আমরা জানি, আন্না মিনকুম তোমাদের মধ্যে রয়েছে মুকাজ্জিবিন তোমাদের মধ্যে মিথ্যাবাদী রয়েছে, এটা আমরা জানি। ওয়া ইন্নাহু এবং নিশ্চয়ই তা, লা হাসরাতুন অবশ্যই, হাসরা, হাসরা মানে কি, এটি হচ্ছে ওই যে আফসোস, আলাল কাফিরিন এটা কাফিরদের জন্য একটা আফসোসের কারণ হবে। ওয়া ইন্নাহু মানে সেই কিয়ামত, লা হাক্কুল ইয়াকিন এটা অবশ্যই হকটাই ইয়াকিন। আমি সেদিন আপনাকে বলেছিলাম যে ইয়াকিন এর কয়েকটা স্টেজ আছে, তোমাদের একটা স্টেজ হলো আপনি যদি নিজে ওইটাকে স্পর্শ করেন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, মানে হচ্ছে আপনি ইলমুল ইয়াকিন মানে হচ্ছে আপনি জ্ঞানের মাধ্যমে জানতে পারলেন, আইনুল ইয়াকিন মানে চোখে দেখার মাধ্যমে, আর হকুল ইয়াকিন মানে এটা আপনি ওইখানেই আছেন। যেমন জাহান্নামে বা জান্নাতে গিয়েই আপনি যে জ্ঞানটি অর্জন করবেন জান্নাত বা জাহান্নাম সম্পর্কে, এটাকে বলে হকুল ইয়াকিন। ফাসাব্বিহ অতএব তাসবিহ পড়ুন, বি দ্বারা, ইসমি ইসম রব্বিকা আপনার রবের, আল আযীম আপনার মহান রবের নামের দ্বারা তার তাসবিহ পড়ুন, আপনার মহান রবের নামের দ্বারা তার তাসবিহ পড়ুন। তো এই হচ্ছে আজকের পড়াগুলো, অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের, আমি এখন আর আপনাদের সময় নেব না। আপনাদেরকে আহ যে কথা আপনাদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে ইনশাআল্লাহ পড়াটা আপনারা অব্যাহত রাখবেন, আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এটা তো আমরা আপনাদেরকে আপলোড করে দেবই, আপনারা পড়বেন এবং যেন আপনার জিনিসটা ভালো করে বুঝতে পারেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন।
আজকে আমরা এখানে শেষ করছি। আমি একটা প্রোগ্রামে এখন ঢুকে যাব, দোয়া করবেন। আর আমাদের ক্লাস চলবে ইনশাআল্লাহ, কালকেও ক্লাস হবে এবং একই সময় ইনশাআল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.